তো এই মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তার বাবা মার কাছে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে যে তোমার সন্তান যখন হবে তখন তুমি সন্তানকে সঠিক বুঝ এবং সঠিক জ্ঞান শিক্ষা দিবে। সঠিক জ্ঞান শিক্ষা দিবা, যে জ্ঞান শিখে সে আল্লাহকে চিনবে, দ্বীন চিনবে, দ্বীনের উপর চলবে, সে জান্নাত এবং জাহান্নাম চিনবে এবং জান্নাত জাহান্নাম সে কামাই করতে পারবে, জান্নাত জাহান্নাম কামাই করে দুনিয়া থেকে বিদায় নেবে। এজন্য ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণের পরে যতগুলো সন্তান জন্মের পর কথা বলেছে এদের মধ্যে একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, সালাম আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কথা বলেছেন, বলেন নবীর কিছু কিছু কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে কথা বলেছেন, তিনি এই কথা বলেছেন, সালাম আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। একটা মানুষের তিনটা অবস্থা যদি ভালো হয়ে যায় সে সর্বোত্তম ব্যক্তি হিসেবে সে প্রতিষ্ঠিত হয়, তার কোনো চিন্তা থাকে না। এজন্য ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, সালাম আলাইয়া ইয়াওমা উলিদতু, আমার জন্মের একটা নিরাপত্তা দিয়ে দাও, জন্মগ্রহণটা যেন সঠিক হয়, সুন্দর হয়, আমি যে দুনিয়াতে এসেছি এটা যেন নিরাপত্তার সাথে হয়। আর ওয়ায়াউমা আমুতু, আমি যখন মৃত্যুবরণ করবো তখন যেন ঈমান নিয়ে সঠিকভাবে সঠিক পথে চলতে পারি। ওয়ায়াউমা উবআসু হাইয়া, আবার যখন পুনরুত্থানের দিন আসবে, যখন সকল মানুষকে উঠিয়ে নেওয়া হবে, ওই দিনটাও যেন আমার জন্য নিরাপত্তার দিন হয়। এভাবে কি করছেন? দোয়া করছেন ঈসা আলাইহিস সালাম। তখন এই ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার সাথে সাথে তিনি কথা বলেছেন। কি কথা বলেছেন? তিনটা কথা বলেছেন, যে আল্লাহ আমার জন্মের এবং আমার মৃত্যু এবং আমার পুনরুত্থানের নিরাপত্তা দান করুন। যদি এই তিনটা সময় সঠিক হয় তাহলে ওই ব্যক্তিটা সে সফল কাম হয়ে যাবে, সে নিরাপত্তার চাদরে ঢেকে থাকবে। কারণ দেখবেন মানুষের জন্মের মধ্যে যদি কোনো দোষ থাকে, জন্মের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে এটা বিজন্ম হয়, সে বদ্দিন হয়, সবসময় তার মধ্যে আল্লাহ এবং আল্লাহ দ্রোহিতা, আলেম ওলামা, কোরআন হাদিস সহ সে দেখবে সবসময় এগুলার বিরোধিতার মধ্যে তার সময় কাটায়। ঠিক কিনা? এইসব কারণ যারা আছে আজকে বর্তমান সময়ে যার সন্তানের আবির্ভাব সবচেয়ে বেশি হচ্ছে, এরকম অনেক অসংখ্য সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করতেছে, তার পিতাকে এর কোনো ঠিক নাই। এই সন্তানের পিতাকে এটা কোনো বাদ-বিচার নাই, মা জানে না এই সন্তানের পিতাকে। কারণ মহিলাগুলো আজকে এত বেপরোয়া হয়ে যাচ্ছে, আজকে মায়েরা এত বেশি বেপরোয়া আর বেলজ্জা হয়ে যাচ্ছে, যার কারণে আজকে বদ্দিন ডুবে যাচ্ছে। যে মায়ের গর্ভে সন্তান হবে আবু হানিফার মতো সন্তান, যে মায়ের গর্ভ থেকে সন্তান আসবে ইমাম বুখারীর মতো সন্তান, যে মায়ের গর্ভ থেকে সন্তান আসবে জামানার সবচেয়ে বড় ওলি মুহাদ্দিসের দেহলভী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভীর মতো মুহাদ্দিস, এরকম সন্তান দুনিয়াতে আসবে। আজকে ওই মায়েরা তার সন্তানকে তার জন্মগ্রহণের জন্য গর্ভে ধারণ করবে, তার নিরাপত্তা আজকে নেই। ঠিক কিনা? আজকে জন্মের নিরাপত্তা মায়েরা নিশ্চিত করতে পারছে না। কারণ একটা নারী শত শত পুরুষের সাথে সম্পর্ক করে ঘুরতে যায়। ঠিক কিনা?
এজন্য দেখবেন আজকে দিন থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে, দিন থেকে মানুষ আজকে সরে যাচ্ছে। দিনের কোনো গরম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো মহব্বত, এর কালামের কোনো মহব্বত, কোরআন হাদিসের প্রতি কোনো ভালোবাসা, আলেম ওলামার প্রতি কোনো ভালোবাসা আজকে মানুষের মধ্যে নাই, আজকে দূর হয়ে যাচ্ছে। এগুলোর কারণ কি? এগুলোর কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে কারণ একটা মানুষের জন্ম হবে সঠিক পথে, ওই পথগুলো আজকে বন্ধ হয়ে যাচ্ছে। দেখবেন আজকে স্কুলের যে শিক্ষার্থীরা আছে, যদি আপনার একটা স্কুলে 1000 শিক্ষার্থী থাকে, ওখানে 100 শিক্ষার্থী সঠিক এবং পদ্মাসীন আছে, এটা খুঁজে পাওয়া বড় মুশকিল, ঠিক না? এইভাবে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এটা ইহুদি এবং খ্রিস্টানদের একটা কৃষ্টি কালচার। যদি তাদের মূল ভিত্তি নষ্ট করে দেওয়া যায়, তাদের মূল যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে দিন ধ্বংস হয়ে যাবে। এজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছিলেন। জন্মের সময় তিনি এইভাবে আমল ছিলেন। মুসা আলাইহিস সালামের মা ছিলেন সৎমা। ঈসা আলাইহিস সালামের জন্য অপবাদ দেওয়া হয়েছিল ঈসা ইবনে মারইয়াম। মারইয়াম আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি, যার কথা আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে তুলে ধরেছেন। তার সতীত্বের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তার ঘটনা বিস্তারিত আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে তুলে ধরেছেন। শুধু তাই না, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসে, তাকে অপবাদ দেওয়া হয়েছিল। মরিয়ম আলাইহিস সালাম বিবাহ হয় নাই। মরিয়ম আলাইহিস সালামের সন্তান দুনিয়াতে আসলো। আল্লাহ তাআলা মানুষের জন্য যেভাবে চেয়েছেন, মানুষের সৃষ্টি সেভাবে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে কোন মানুষের স্পর্শ ছাড়াই দুনিয়াতে আবির্ভাব ঘটাইছেন। আবার কোন নারীর স্পর্শ ছাড়াও আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে আগমন ঘটাইছেন। আল্লাহ তাআলা এইভাবে স্বামী এবং স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে আগমন ঘটাইছেন। পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা নারীকে আগমন ঘটাইছেন। এভাবে আল্লাহ তাআলা সৃষ্টি কারিশমা রেখেছেন। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা, সমস্ত ক্ষমতার মালিক। এই কথা যেন কেউ না মনে করে যে এটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে না। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের কোনো পিতাও নাই, মাতাও নাই, কোনো নারী থেকেও সৃষ্টি হয় নাই, কোনো পুরুষের থেকেও সৃষ্টি হয় নাই। আল্লাহ তাআলা সরাসরি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এরপর আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। পুরুষের থেকে নারীকে সৃষ্টি করেছেন। আবার পুরুষ এবং নারীর মধ্য থেকে আল্লাহ তাআলা অসংখ্য নারী পুরুষকে সৃষ্টি করেছেন। আবার নারী থেকে আল্লাহ তাআলা পুরুষ সৃষ্টি করেছেন। মরিয়ম আলাইহিস সালামের জন্য নারী, তার সাথে কোনো পুরুষের সম্পর্ক ছিল না, কিন্তু আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ঈসা আলাইহিস সালাম বলেছেন, সালামুন আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। তিনটা জিনিসের নিরাপত্তা আল্লাহ তুমি আমার জন্য দিয়ে দাও। জন্মের নিরাপত্তা আল্লাহ, মৃত্যুর নিরাপত্তা দিয়ে দাও আল্লাহ, পুনরুত্থানের নিরাপত্তা দিয়ে দাও। এজন্য এই তিনটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে যখন মানুষ নিরাপত্তা পাবে, তখন ওই মানুষটা সফল কাম হয়ে যাবে। যার জন্মের নিরাপত্তা আছে, সঠিক জন্ম হয়েছে, দেখবেন ওই মানুষটা কখনো ঝামেলা করে না, সে দিনদার হয়, সে পরেজগার হয়। যদি কোনো পিতা এবং মাতা দিনদার হয়, পরেজগার হয়, মুত্তাকি হয়, সত্যবাদী হয়, সৎ এবং সঠিক মানুষ হয়, তাহলে তার সন্তানগুলো সঠিক হয়, ঠিক না? যদি
পিতা মাতার কোনো চিন্তা থাকে না। তারা যদি পিতা যদি যায় এইদিকে, মা যদি যায় ওইদিকে, দেখবেন সন্তান হয়েছে কোন দিকে তার কোনো হদিস নাই, ঠিক না? এজন্য পিতা মাতাকে সঠিক হতে হবে, কি করতে হবে? পিতা মাতাকে দিনদার হতে হবে, পরহেজগার হতে হবে। এক ঘটনা আসছে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার কিছু লোককে নিয়ে বসে তিনি আলোচনা করতেছেন, আর ওই পাশে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। এই অবস্থায় একটা তারা যখন বল নিয়ে খেলাধুলা করতেছে, বল যখন একজন মারছে, তখন ছুরিটা তারা যে আলোচনা করতেছে ইমাম আযম আবু হানিফার সামনে এসে পড়ছে। এখন অন্য বাচ্চা যারা আছে তারা এই বল নেওয়ার সাহস করতেছে না, বল কিভাবে নেবে? ওখানে ইমাম আযম আবু হানিফা বসে আছে, মুরব্বিরা বসে আছে, তাদের মাঝ থেকে কিভাবে বল নেবে সে সাহস করে না। এই অবস্থায় একজন আরেকজনের বলছে যা বল নিয়ে আসো, না ওখানে আমি যেতে পারবো না, কেন? ওখানে মুরব্বিরা আছে, গেলে বেয়াদবি করবে। তখন একজন বলতেছে এই মুরব্বি ছোট, মুরব্বির বেদ আছে। শুধু তাই না, সে করছে পাশার কাপড় উঠাই দিয়া দেখ আমি কিভাবে পাশার কাপড় উঠাই দিয়া সে দৌড়ে এসে বল নিয়ে আসে। তখন ইমাম আযম আবু হানিফা বলতেছে এই সন্তানটা জারুর সন্তান, নাউজুবিল্লাহ, কি বলতেছে? এই সন্তানটা জারুর সন্তান। উপস্থিত সবাই অবাক, বলতেছে এই মা কিভাবে বললেন এই সন্তান জারুর সন্তান? তার জন্মের সমস্যা আছে কিভাবে আপনি বললেন? তখন ইমাম আযম আবু হানিফা বলতেছেন আমি যেভাবে বলি না কেন তোমরা তার খোঁজ নিয়ে দেখো সে জারুর কিনা। তারা খোঁজ দিতে দেখে সত্যিকার অর্থে তার মা এই কথা বলতেছে তার বাবাকে সে জানে না, সে তার বাবার সাথে সে কয় পুরুষের সাথে সম্পর্ক করার পরে সন্তান হয়েছে সেটা সে জানে না। এই কথা যখন ইমাম আযম আবু হানিফা দরবারে এসে প্রকাশ করছে, তখন ইমাম আযম আবু হানিফা বলতেছেন আমি কিতাবের রেফারেন্স থেকে আমি বলছি এই সন্তান জারুর সন্তান, আমিও জানি না তার বাবাকে, কিন্তু তার ব্যবহার তার আচার বলে দিয়েছে যে এটা জারুর সন্তান। কারণ যে সন্তান জারুর হয় সে কখনো ইসলামের পক্ষে কথা বলে না, সে কখনো আলেম ওলামাকে সম্মান করতে চায় না, সে কখনো কোরআন হাদিসের সম্মান করতে জানে না, ঠিক না? এজন্য তার আচরণই বলে দেয় জন্ম কেমন ছিল। এজন্য পিতা মাতাকে কি হওয়া দরকার? সৎ হওয়া দরকার, সঠিক হওয়া দরকার, যেন আমার সন্তানরা দিনদার পরহেজগার হয়। একটা সন্তানের জন্ম যেন সুন্দর হয়, সন্তানের জন্ম যখন ভালো হবে ওই সন্তানটা দিনদার হওয়ার একটা সার্টিফিকেট জন্মের সাথে সাথে সে পেয়ে যায়। ওই সন্তান যখন দিনদার হবে কিনা, পরহেজগার হবে কিনা, এটা জন্মের সাথে অনেক মিল থাকে, অনেক কারণ থাকে। এই সন্তানের জন্ম কেমন ছিল, পিতামাতা কেমন ছিল, পিতামাতার আমল কেমন ছিল, ওই সময় থেকে এই সন্তানের সে কেমন সন্তান হবে এটা বুঝে আসে। এজন্য দেখবেন আজকে সমাজে এত বিশৃঙ্খলা, এত খুন খারাপি, এত হানাহানি, এত মারামারি, এত কাটাকাটি। আজকে বাবার কাছে কন্যা নিরাপদ না, ঠিক না? এই কথা বলে না, ঠিক না? বাবার সামনে বাবার সাথে কন্যা একসাথে বসবাস করবে, এই নিরাপত্তা আজকে এই রাষ্ট্রে দিতে পারছে না, ঠিক না? এটা শুধু একদিকে হয় না, একদিকে হচ্ছে না। আজকে একটা নারী নিরাপত্তা এই সমাজে কতক্ষণ আছে তার কোনো নিশ্চয়তা নেই, ঠিক না? আজকে দেখবেন অনেক ঘটনা আসছে যে বাবা তার 8 বছরের 10 বছরের কন্যা সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছেন বা স্কুল থেকে বাসায় ফিরছেন, ওইখান থেকে বাবার হাত থেকে ছিনিয়ে হাইজ্যাকের মতো ছিনিয়ে নিয়ে তারা
এগুলো কম বেশি সন্তান আমাদের দেশে আবির্ভাব হলো, কোথায় থেকে আসতেছে? এই সন্তানগুলোর বয়স কিন্তু খুব বেশি না, এই সন্তানগুলো খুব অল্প বয়সে যারা এই দুর্ঘটনা ঘটাচ্ছে। তো এইভাবে জন্মের নিশ্চয়তা যদি আজকে আমাদের দেশে না থাকে, তাহলে ওই যে ইউরোপ আমেরিকার মতো সেখানকার যেমন কোনো মানুষের পিতার কোনো নিশ্চয়তা নাই, পরিবারের কোনো অবকাঠামো ঠিক নাই, সেখানে মানবতার মধ্যে কিছু নাই, ওই রকম আমাদের এই দেশের অবস্থা আস্তে আস্তে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, তখন কেউ কারো কাছে নিরাপদ থাকবে। এজন্য আজকে আমাদের সর্বপ্রথম প্রত্যেকটা মানুষকে তার চরিত্রের সার্টিফিকেট দিতে হবে। চরিত্র কেমন, প্রতিটা মানুষের চরিত্র কেমন হওয়া দরকার, এই চরিত্র আমরা পাবো কোথায়? হ্যাঁ, ডান্স ক্লাবে, মদের আড্ডাখানায়, জুয়ার আড্ডাখানায়, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলছে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মধ্যে লুপ্ত আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ আছে। আল্লাহ তাআলা সর্বোত্তম আদর্শ দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যাই বলি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলকে ফলো করতে হবে। আজকে আমরা ফলো করে থাকি, নিজেও জানি না কাকে সে ফলো করতেছে। আমাদের সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল, এই যে আমাদের 24 ঘন্টা জীবন অতিবাহিত হচ্ছে, আমরা কেউ জানি না আমাদের জীবন কিভাবে কাটতেছে। সবাই একটা মানে বিশাল ব্যস্ততা, বিশাল পেরেশানি, বিশাল একটা ঘূর্ণিপাকের মধ্যে সময় চলে যাচ্ছে, ঠিক না? কে কি করবো, সবাই হতাশ, সবাই পেরেশান, সবাই মানে সবাই শুধু টাকা ইনকাম করবো, সবাই শুধু নিজে কিভাবে ভালো থাকবো, নিজে কয়তলা বিল্ডিং করবো, নিজে কি করবো না করবো, এই নিয়ে হয়। কিন্তু আজকে ফ্যামিলির সদস্য যারা আছে, বাবা সন্তানের খোঁজ মাসের পর মাস একই বাসায় থাকে, একই পাতিলে রান্না খায়, একই বস্তার চাল তারা খাচ্ছে, একই ফ্ল্যাটে থাকতেছে, কিন্তু বাবা মাসকে মাস চলে যায়, একটা সন্তান তার নিজের সন্তানের খোঁজ নেয়। সন্তান তুমি কেমন আছো? আজকে চলো আমরা 1 ঘন্টা তোমার সাথে আমি সময় দিই, একই সাথে খেলাধুলা করি। এই এরকম কয়েকজন আছে যে আমি আমার সন্তানের সাথে প্রতিদিন খেলাধুলা করি, আছেন? আমি 2 ঘন্টা তোমার সাথে আমি একটু ঘুরি, মন করে তোমার সাথে কথা বলি। আজকে সন্তান কি করতেছে? তার বন্ধুকে খুঁজে নিচ্ছে শুধু আমেরিকা, শুধু ইউরোপ, দেখবেন চীন দেশ থেকে মানুষ এসে এখানে এসে উপস্থিত। হঠাৎ করে কি ব্যাপার? তার সাথে আমার বন্ধুত্ব আছে, অথচ বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক নেই। এরকম আছে না? দাদা বলে আছে। মাসকে মাস, বছরকে বছর চলে যায়, শুধু দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছে, মোবাইল লাগবে মোবাইল দিচ্ছে, সে কি চাচ্ছে তাই দিচ্ছে। কিন্তু সন্তান কি করে? সন্তান কোথায় যায়, কার সাথে ঘুরে, কার সাথে সে সময় কাটায়, এই খোঁজখবর পিতারও নাই, মাতারও নাই। শুধু বলে কি যে আমার সন্তানের এখন সে অনেক ভাইরাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ভাইরাল হয়ে গেছে। ফেসবুকে তার একটা ছবি ছাড়লে লাইক করে 1 লক্ষ 2 লক্ষ ভিউ হয়ে যায় মিনিটের মধ্যে, আছে না? আজকে স্কুল আমার মেয়ে সুন্দর করে নাচে, এই নাচ ছাড়ার সাথে সাথে পুরা ফেসবুক গরম হয়ে যায়, পুরা ইউটিউব গরম হয়ে যায়। এরকম আছে না? আমাদের বুঝে আসলো না যখন সর্বপ্রথম এই হাদিস পড়ি যে শেষ জামানায় এমন একটা সময় আসবে
যখন প্রত্যেক ঘরে ঘরে মূর্তি তৈরি হবে, প্রত্যেক ঘরে ঘরে এভাবে তারা নাচ নাচ গান করনেওয়ালা গায়িকা নায়িকারা তৈরি হয়ে যাবে। তো তখন আমার বুঝে আসতো না, ছোটবেলা যখন এই হাদিস পড়ি যে এটা কিভাবে সম্ভব, তখন তো দেখতাম বিটিভি ছাড়া কোনো টিভি পাওয়া যেত না। তখন ডিশ ছিল না, ডিশের লাইন ছিল, ডিশের লাইন ছিল, ডিশ টিভি সেটা আমরা ছোটবেলা শুনি নাই। তো এরপর আস্তে আস্তে ডিশের লাইন আসলো। তো ডিশের লাইন মানে কি, আমাদের বাড়িতে তখন ডিশের লাইন ঢুকে নাই, আলহামদুলিল্লাহ টিভিও ঢুকতে পারে। আমি ছোট থেকেই টিভিও কয়েকবার টিভিতে ঢুকানোর জন্য চেষ্টা করছি। তা আমি ঘটনাক্রমে ওই সময় ছুটিতে হয়তো বা বাসায় ছিলাম, তো তারা দেখছি ঢুকে দিয়েছে, এটা আমার কিসের কাজ ঢুকাইতে পারে, টিভিও কখনো। তো এগুলো শুনতাম, দেখার সুযোগ খুব বেশি হয় না। হয়তো কোথাও মানুষের ভিড়ে বসছি, ওই সময় হয়তো টিভির দিকে নজর গেছে, ছাড়া কখনো নজর যায় না, আলহামদুলিল্লাহ। তো এই যেগুলো শুনতাম, ওই সময় চিন্তা করতাম নায়িকা তো পুরো আমাদের বিক্রমপুরে একজন নায়িকার নাম শুনি না, তাহলে নায়িকা ঘরে ঘরে কিভাবে হবে, নায়ক ঘরে ঘরে কিভাবে হবে, গায়িকা ঘরে ঘরে কিভাবে হবে। আজকে বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাই প্রত্যেকটা ব্যক্তি, সে যদি মোটামুটি 8 থেকে 10 বছরের যার সন্তান আছে, মেয়ে সন্তান ছেলে সন্তান, তাদের প্রত্যেকের হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে না? আছে। তো এই অ্যান্ড্রয়েড সেট যার কাছে আছে তার একটা আইডি আছে, এটা ফেসবুক আইডি হোক, টিকটক হোক, আরো যা কিছু আছে যেটাই হোক, সে ওইখানে কি করে নিজে নিজে গায়, নিজে নিজে নাচে, এগুলো ছেড়ে দেয়, আর এগুলো পুরা দুনিয়াতে সারা দুনিয়ার মানুষ দেখতে থাকে, ঠিক কি না? তো এইভাবে প্রত্যেক ঘরে এখন নায়িকা গায়িকার অভাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন নাকি এরকম নায়িকা গায়িকারা বেড়ে যাবে, তখন তোমরা অপেক্ষা করো আল্লাহ আসমান থেকে আযাব আসা। তখন আসমান থেকে এইভাবে আযাব আসবে, যেমনি ভাবে তসবিহ একটা মাথা ছিঁড়ে যদি তুমি উপর করে ধরো, টপ করে যেমনি ভাবে তসবিহ কিছুগুলো জমিনে পড়তে থাকে, আসমান থেকে ওইভাবে আল্লাহ আযাব আর গজব দুনিয়াতে আসতে থাকে। নাউযুবিল্লাহ। ঠিক এখন তাই হচ্ছে। এজন্য আমাদের সন্তানের খোঁজ খবর, আমার পরিবারটা যদি অন্তত এখনো ঠিক থাকে, আদর্শবান থাকে, প্রত্যেকে যদি প্রত্যেকের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তাহলে সমাজের পুরা চেহারা পরিবর্তন করে দেবেন কে? আল্লাহ। কারণ আজকে নিজের ফ্যামিলির প্রতি দিতে রাখছি না, এভাবে আমার সন্তান যে অন্য সন্তানের সাথে বখাটেদের সাথে চলে ফিরে সে গান্ধী হচ্ছে, হিরোজি হচ্ছে, সে আস্তে আস্তে ইয়াবা ঘটতেছে, সে আস্তে আস্তে খুব খারাপের মধ্যে চলে যাচ্ছে, তার কাছে কোনো নিরাপত্তা নাই। এভাবে সে কোন মেয়েকে ধর্ষণ করবে, না তাকে ছিনতাই করবে, না তাকে হত্যা করবে, আজকে কারো জান প্রাণ কিছুরই নিরাপত্তা আজকে দেওয়া যাচ্ছে না। এজন্য আমাদের সামাজিকভাবে যদি অবকাঠামো ঠিক না থাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে কখনো অবকাঠামো ঠিক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা